ফুলের মালা নেবেন ভাই? ফুলের মালা নেবেন? ফুল নেবেন ভাই? হ্যাঁ, একটা মালা দিন। একটা ফুল একটা। এই নিন। ফুলের মালা নেবেন কেউ? ফুলের মালা দেখি একটা মালা দেখি। একটু অপেক্ষা করতে হবে। দাম কত? ফুল দিয়ে দেবতার পুজো হয়, তাই ফুলের কোনো দাম চাইতে নেই। আপনি খুশি হয়ে যা দেবেন আমরা তাই নেব। বৌদি, তোমরা আমাকে ভুলে যেতে পারো, কিন্তু আমি পারি না। আমার সমস্ত অন্তর জুড়ে শুধু তোমরা। গুরু, হ্যাঁ গুরু, মালা এনেছি। এত তাড়াতাড়ি? বাড়ির সামনে বিক্রি করছিল, নিয়ে এলাম। জানো গুরু, মালার দাম জানতে চাইলাম, বললো ফুল দিয়ে দেবতার পুজো হয়, তুমি যা দেবে তাই নেব। মিথ্যে বলিনি, আমি দেবতার পুজো তো করবো। গুরু, তোমার দেবতাকে তুমি আজ পর্যন্ত আমায় দেখালে না। ঠিক হ্যাঁ, একদিন লুকিয়ে ঠিক দেখে নেবো। যেদিন আমার পুজো শেষ হবে আমি নিজে তোকে সেদিন দেখাবো। যা, দামটা দিয়ে। 100 টাকা? আজ নয় আমার দেবতা দেবীকে 100 টাকার ফুল দিয়ে পুজো করব। যা। ছোটা বাচ্চা পেয়ার কাটনি। ধরুন ধরুন। 100 টাকা? 100 টাকা। অত টাকার ভাঙটি নেই তো। দরকার নেই, ভাঙানির দরকার নেই, এটা আপনার কাছে রেখে দিন। আমার গুরু বলেছে তার দাদা বৌদিকে 100 টাকার ফুল দিয়ে পুজো করবে। ধরুন ধরুন। দাদা বৌদিকে? হ্যাঁ, নিন ধরুন ধরুন। দিল সে। চলো না লক্ষ্মী, ভেতরে গিয়ে দেখে আসি সে কত বড় ভাগ্যবান আর ভাগ্যবতী দাদা বৌদি, যাকে ছোট ভাই ফুল দিয়ে পুজো করে। আর গিয়ে বলে আসি তোমার মতন ছোট ভাইকে যেন জনমে জনমে সে দাদা বৌদি পায়। রাজা, দাদা, বৌদি, তোমরা এখানে এই অবস্থায়? সুমন আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে? রাজা, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। সেদিন এই হাত দিয়ে আমি তোকে আঘাত করেছি। ক্ষমা করে দে, ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। এই হাত আশীর্বাদের হাত, এই হাত ক্ষমা সাহেবের হাত নয় বৌদি। তুই কে রাজা? কেউ নই, আমার সঙ্গে তো তোমাদের তো রক্তের সম্পর্ক নেই, কোনো আত্মার সম্পর্ক নেই। আমি তো তোমাদের আপন কেউ নই, আমি তো পর। না রাজা না, সেদিন যা বলেছিলাম ওটা আমার মনের কথা নয়। যদি আমরা তোর কেউ না হই তাহলে আমাদের ছবির পুজো করছিস কেন? বৌদি, আজ আমি একটা অন্যায় করব, তোমরা কেউ আমাকে বাধা দেবে না। আমি সুমনকে বুঝিয়ে দিতে চাই যে ও জীবনে কত বড় একটা ভুল করেছে। বৌদি, আমাকে অনুমতি দাও, দাদা আমাকে অনুমতি দাও। কথা দে সুমনকে তুই আঘাত করবি না। কথা দিলাম,
আঘাত করব না। কোন অধিকারে তুমি এই কথা আমায় বলতে এসছো? কে তুমি? আমি এক হতভাগ্য দাদার ছোট ভাই, যে দাদা তোমাকে ভালোবাসার পিতৃস্নেহে বড় করেছে। আমি এক দক্ষিণী মায়ের সন্তান, যে মা তোমাকে মাতৃস্নেহের আঁচল দিয়ে ছোটবেলা থেকে ঢেকেছে, দুঃখের ছোঁয়া তোমার গায়ে লাগতে দেয়নি। তুমি তাদের অবজ্ঞা করে, অবহেলা করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। আরে তোমার চোখ থাকতো, তুমি অন্ধ। মানুষ তপস্যা করেও দেবতার দর্শন পায় না, আর তুমি ঘরের লক্ষ্মী আর নারায়ণকে ঘর থেকে তাড়িয়ে দিলে। আমি বৌদিকে কথা দিয়েছি তাই, নইলে তুমি যে অন্যায় করেছো, সেই অন্যায়ের জন্য তোমাকে আমি এমন কঠিন শাস্তি দিতাম, যে শাস্তি দেখে আর কোন ছোট ভাই তোমার মতন অকৃতজ্ঞ হতে না পারে। সুমনের কোনো দোষ নেই। যত অপরাধ আমার, শাস্তি পাবার হলে আমি পাবো। সুমন একটা মিথ্যে নাটকের শিকার। বিভাস চৌধুরী আমার ছোট বোনকে নষ্ট করবার ভয় দেখিয়ে দাদা বৌদির সাজানো সংসারকে ভেঙে দেবার জন্য আমাকে ব্যবহার করেছে। আসলে আমি কোনোদিনই মা হইনি। বিভাস চৌধুরী আমাকে জোর করে মিথ্যে কথা বলিয়েছিল। 10 লক্ষ টাকা চুরি, এটাও সেই একই ঘটনা। তোমরা সবাই যাকে আমার মা বলে জানো, সে আসলে বিভাস চৌধুরী রক্ষিতা। হোয়াট? চৈতি, চৈতি, তুমি কি করেছো? কেন এত বড় সর্বনাশ করলে তুমি আমাদের? আমাকে ক্ষমা করো সুমন, আমি নিরুপায় ছিলাম। আমার ছোট বোন আত্মহত্যা করে আমাকে আমার বন্দি জীবন থেকে মুক্তি দিয়ে গেছে। কথাটা বিভাস বাবুকে জানাতে হবে। সুমন, সবার আগে তুমি আমার সঙ্গে দাদা বৌদির কাছে চলো। আমি তোমার হয়ে তাদের কাছে ক্ষমা চাইবো। আমার এই জন্য তুমি তাদেরকে যে দুঃখ দিয়েছো, যে কষ্ট দিয়েছো, তার জন্য আমি তাদের কাছে আঁচল পেতে ক্ষমা ভিক্ষা চাইবো। কিন্তু জ্যোতি, বাবা মার মতো দাদা বৌদিকে যে দুঃখ, যে কষ্ট আমি দিয়েছি, কোন মুখ নিয়ে আমি তাদের সামনে দাঁড়াবো বলতে পারো? সুমন, তোমার এতে কোনো দোষ নেই। এসবের জন্য যে দায়, তাকে আগে খুঁজে বার করতে হবে। দাদাকে চলো, দাদার কাছে চলো। চলো চলো, তাড়াতাড়ি চলো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।